কি হবে যদি আমি বলি রাশিয়া নীরবে ককেশাসের দুর্গম পাহাড়ের গভীরে $500 মিলিয়ন খরচ করে একটি বিশাল সুড়ঙ্গ তৈরি করছে? কোনো তেল বা গ্যাস উত্তোলনের জন্য নয়, বরং তার সবচেয়ে কাছের এক মিত্রের জন্য একটি গোপন লাইফলাইন বা জীবনরেখা তৈরি করতে। কাগজে কলমে এটি জর্জিয়ার একটি সাধারণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, কিন্তু পর্দার আড়ালে এটি রাশিয়ার এক সুদূরপ্রসারী ভূরাজনৈতিক চাল, যা ককেশাসের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ককেশাস অঞ্চলটি হল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এক পার্বত্য স্থলসেতু। হাজার বছর ধরে এই পর্বতমালা বিভিন্ন সাম্রাজ্যের জন্য বাধা এবং প্রবেশদ্বার দুই হিসেবেই কাজ করেছে। এই অঞ্চলের কেন্দ্রবিন্দুতে রয়েছে জর্জিয়া। রাশিয়ার সাথে জর্জিয়ার সীমান্ত গিয়েছে সুবিশাল ককেশাস পর্বতমালার ওপর দিয়ে, যেখানে শীতকালে সব কিছু বরফের নিচে চাপা পড়ে যায়। শতাব্দী ধরে রাশিয়া থেকে দক্ষিণে জর্জিয়া হয়ে আর্মেনিয়ায় পৌঁছানোর একমাত্র প্রধান পথ ছিল দ্য জর্জিয়ান মিলিটারি হাইওয়ে। কিন্তু এই পথের সবচেয়ে বিপদসংকুল অংশ হল ক্রস পাস, যা প্রায় ৭,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। প্রতি বছর শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মে মাস পর্যন্ত ভারী তুষারপাত, ভূমিধস এবং হিমানি সম্প্রপাতের কারণে এই পথটি প্রায়শই বন্ধ হয়ে যায়। কখনো কখনো এই বন্ধ অবস্থা সপ্তাহব্যাপী স্থায়ী হয়, যা স্থলবেষ্টিত দেশ আর্মেনিয়াকে তার প্রধান অর্থনৈতিক ও সামরিক অংশীদার রাশিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলে। আর্মেনিয়ার জন্য এই সংযোগটি একটি জীবনরেখার মতো, কারণ নাগোর্নো কারাবাখ সংঘাতের কারণে তার দুই প্রতিবেশী অর্থাৎ আজারবাইজান ও তুরস্ক দ্বারা সে ইতোমধ্যেই অবরুদ্ধ। তাই জর্জিয়ার মধ্য দিয়ে যাওয়া এই পথটি রাশিয়ার সাথে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। এই সমস্যার সমাধান হিসেবেই সামনে আসে কোয়েশেতি কোবি টানেল প্রকল্প। জর্জিয়ার সরকার বলছে এটি দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে আধুনিক করার একটি উদ্যোগ। বিশাল নির্মাণযোগ্য 9 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি জর্জিয়ান মিলিটারি হাইওয়ের সবচেয়ে বিপজ্জনক ক্রস পাসকে পুরোপুরি এড়িয়ে যাবে। এর সাথে তৈরি হচ্ছে আরও 5টি ছোট টানেল এবং 5টি বিশাল সেতু। অর্থায়ন ও নির্মাণ। এই $558 মিলিয়ন প্রকল্পের অর্থায়ন করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক। প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে চায়না রেলওয়ে টানেল গ্রুপ। অর্থনৈতিক লাভ। জর্জিয়ার সরকার বলছে এই প্রকল্পের ফলে স্থানীয়ভাবে শত শত কর্মসংস্থান তৈরি হবে, পর্যটন শিল্পের উন্নতি ঘটবে এবং ট্রানজিট ফি থেকে বছরে প্রায় $87 মিলিয়ন আয় হবে। কিন্তু এই প্রকল্পের গভীরে লুকিয়ে আছে অন্য এক বাস্তবতা, যা রাশিয়ার কৌশলগত স্বার্থকে কেন্দ্র করে আবর্তিত। সামরিক নকশা। সুড়ঙ্গটির নকশা বাণিজ্যিক ব্যবহারিক যানবাহনের প্রয়োজনের চেয়ে অনেক বেশি উন্নত। এর 5.6 মিটার উচ্চতার ক্লিয়ারেন্স এবং রাস্তার ভার বহন ক্ষমতা ন্যাটো মিলিটারি লোড ক্লাসিফিকেশন 120 রাশিয়ার বিশাল মারবহী ট্যাঙ্ক এবং কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহী যান পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি। গোপন উদ্দেশ্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন জর্জিয়ান প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সুড়ঙ্গটি একটি নিখুঁত ফাঁদ। জর্জিয়া মনে করছে তারা নিজেদের দেশের উন্নয়নের জন্য বিদেশি অর্থ ব্যবহার করছে, কিন্তু রাশিয়া জানে যে তারা এমন একটি কৌশলগত করিডর কিনে নিচ্ছে যা ভবিষ্যতে জর্জিয়া চাইলেও আর কখনো বন্ধ করতে পারবে না। গোপন নথি থেকে জানা গেছে রুশ কর্মকর্তারা এই সুড়ঙ্গকে জর্জিয়ার ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে একটি কৌশলগত বীমা হিসেবে দেখছেন। এটি একটি সার্বভৌমত্ব বাইপাস হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতে কোনো জর্জিয়ান সরকারকে আর্মেনিয়ায় রুশ সামরিক সরঞ্জাম প্রবেশে বাধা দেওয়ার ক্ষমতা থেকে বঞ্চিত করবে। সঠিক সময়ে পদক্ষেপ। 2020 সালের নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার শোচনীয় পরাজয়ের পর রাশিয়া এই প্রকল্পের জন্য আরও মরিয়া হয়ে ওঠে, কারণ সেই যুদ্ধের সময় শীতকালে রাস্তা বন্ধ থাকার কারণে রাশিয়া তার মিত্র আর্মেনিয়াকে সময়মতো সামরিক সহায়তা পাঠাতে পারেনি। এই সুড়ঙ্গটি সেই দুর্বলতাকে চিরতরে দূর করে দেবে। ঋণের ফাঁদ। প্রকল্পের জন্য আর্মেনিয়ার যে অর্থ দেওয়ার কথা তার বেশিরভাগই আসছে রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংকগুলি থেকে ঋণ হিসেবে। অর্থাৎ আর্মেনিয়া রাশিয়ার কাছে ঋণী হয়ে এমন একটি প্রকল্প তৈরি করছে যা আদতে ককেশাসে মস্কোর প্রভাবকেই আরও বাড়িয়ে দেবে।
এই সুড়ঙ্গ প্রকল্প ইউরেশিয়া জুড়ে চলমান পরিকাঠামো প্রতিযোগিতার যেমন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ মাত্র, তবে এর সমাপ্তি এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে এক বড় পরিবর্তন আনবে। একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য রাশিয়া আর্মেনিয়া সংযোগ আজারবাইজানের সাথে চলমান উত্তেজনায় আর্মেনিয়াকে আরও সাহসী করে তুলতে পারে। অন্যদিকে রাশিয়া দক্ষিণ ককেশাসে এবং সম্ভবত তার বাইরেও নিজের প্রভাব বিস্তারের জন্য এমন একটি নির্ভরযোগ্য পথ পাবে যা তার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। সুতরাং কোয়েশেতি কোবি টানেল প্রকল্প কেবল একটি পরিকাঠামো প্রকল্প নয়, এটি ককেশাসের অশান্ত ও সদা পরিবর্তনশীল ইতিহাসের পাতায় একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে, যেখানে পাহাড়ের গভীরের এই পথটিই হয়তো নির্ধারণ করে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ।